তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই বাংলার শিক্ষাশ্রম মিশন একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে। তো তোমরা দেখতে পাচ্ছ দীর্ঘদিন ধরে আমরা এই চ্যানেলটিতে সেরকমভাবে অ্যাক্টিভ নেই বা ভিডিও আপলোড করতে পারছি না। এমনিতে আমরা পোল দিয়ে যাচ্ছি গুরুত্বপূর্ণ কোশ্চেনের, ভিডিও আপলোড করতে পারছি না, কারণ এই মুহূর্তে আমাদের অন্যান্য কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। যেমন আমাদের মক টেস্ট থেকে শুরু করে নোটসপত্র এগুলোর ক্ষেত্রে আমরা বেশি ফোকাস দিচ্ছি। তো তোমরা জানো যে তোমরা ইতিমধ্যে অনেকেই একটি পরীক্ষার জন্য লাগাতার প্রিপারেশন নিয়ে যাচ্ছ, সেটা হচ্ছে আপার প্রাইমারি। তো এই আপার প্রাইমারি নিয়ে অনেকেই তোমরা কোশ্চেন করছো যে আপার প্রাইমারির তোমাদের কবে নোটিফিকেশন আসবে, কারণ দীর্ঘদিন হয়ে গেল এখনও নোটিফিকেশন নেই। এই আপার প্রাইমারি পরীক্ষাটা তোমাদের হবে কি না, এবং প্রস্তুতি নিয়ে তোমাদের কিছু কথা বলবো। প্রস্তুতির প্রথম পর্যায়ে তোমাদের কিছু কথা বলবো, সাথে যে পরীক্ষায় তুমি দাও না কেন মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মক টেস্ট নিয়েও আমি কিছু তথ্য বা কিছু গাইড করব। অবশ্যই তোমরা ভিডিওটাকে স্কিপ করবেন না, এবং তোমাদের নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই তোমরা সেগুলোতে যুক্ত হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আমি তোমাদেরকে সমস্ত কিছুই বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা দেখব যে আপার প্রাইমারি মূলত যারা টিচিং লাইনটাকে খুব ভালোবাসো তাদের জন্য এই পরীক্ষাটা তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। তার জন্যই তোমরা অপেক্ষায় করে আছো বা অপেক্ষায় আছো। তো আপার প্রাইমারির কোয়ালিফিকেশন থেকে শুরু করে কি পড়তে হবে না পড়তে হবে, আশা করি এগুলো তোমরা জানো, তারপরেই ভিডিওটা দেখছো। কারণ এগুলো না জানলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সির অপেক্ষায় থাকবে না বা এটার রিক্রুটমেন্টের অপেক্ষায় থাকবে না। তুমি সব কিছুই জানো। তো সেভাবে এখানে আমি নতুন করে তোমাদের কোনো কিছু বলছি না, ঠিক আছে? নতুন করে আর কোনো কিছুই বলছি না। তো এখন কথা হচ্ছে নোটিফিকেশন কবে আসবে। দীর্ঘদিন ধরে নোটিফিকেশন আসবে আসবে শোনা যাচ্ছে। তো এমনিতেই সামনে ইলেকশন আছে, ইলেকশন আগে তো আশা করা যায় আর এটা নোটিফিকেশন আসবে না, বা ইলেকশনের পরে সঙ্গে সঙ্গে যে নোটিফিকেশনটা আসবে এরকমও কিন্তু বলা যাবে না। কারণ দীর্ঘদিন ধরে নোটিফিকেশন আসবে আসবে করছে, কিন্তু সেরকমভাবে কোনো গ্রিন সিগন্যাল বা গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেটস পাওয়া যাচ্ছে না। তাই এই মুহূর্তে তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করছো যে নোটিফিকেশন কবে আসবে, সেটার উত্তর কিন্তু আমি পুরোপুরি স্পষ্ট তোমাদের দিতে পারছি না। আমি এটুকু বলতে পারি নোটিফিকেশন তোমাদের অবশ্যই আসবে, কিন্তু লেট হতে পারে। তার জন্য তোমাদের যে প্রিপারেশন সেটা চালিয়ে যেতে হবে। যে কোনো সময় নোটিফিকেশন আসতে পারে, তবে সেটা কবে আসবে, কোন দিন আসবে, এটা এই মুহূর্তে কোশ্চেনের অ্যান্সার দেওয়া বোকামি, কারণ এটা নিয়ে এখনও কোনো অফিসিয়ালি কোনো কিছু বলা হয়নি যে কবে নোটিফিকেশনটা আসতে পারে। তবে অবশ্যই আসবে। যারা এটা সিরিয়াসভাবে প্রিপারেশন নিচ্ছ, তোমরা আরও প্রিপারেশনটা ভালো করে নিয়ে যাও, এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলোরও প্রিপারেশন নিয়ে যাও। যখনই নোটিফিকেশন আসবে তখন আরও বেশি ভালো করে প্রিপারেশনটা নেবে। তবে প্রথম থেকেই প্রিপারেশন নাও, কারণ নোটিফিকেশন বের হয়ে যাওয়ার পরে প্রিপারেশন নিলে তুমি কিন্তু এখানে আর টিকে থাকতে পারবে না, কারণ কম্পিটিশন অনেক বেশি। তোমাদের আমি এখানে একটা মক টেস্টের কথা বলবো। এই আপার প্রাইমারির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমরা একটা মক টেস্ট সিরিজের ব্যবস্থা করেছি, যেটার প্রাইস একদমই সামান্য রাখা হয়েছে, অনলি 51 রুপিস। এই 51 রুপিস পেমেন্ট করে তুমি পরীক্ষার আগে পর্যন্ত মক টেস্ট দিতে পারবে। এখানে আমি এটাও ক্লিয়ার করে দিচ্ছি, দেখো ওগুলো পরীক্ষা তোমাদের 4-5 বছরও হচ্ছে না, অতদিন তো মক টেস্ট নেওয়া সম্ভব নয়। অ্যাভারেজে একটা তোমরা 1 থেকে 1.5 বছর ধরে রাখো। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু রেগুলার আমরা মক টেস্ট দেবো। মাঝে মধ্যে মক টেস্ট অপও থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, তবে রেগুলার আমরা মক টেস্ট দেওয়ার চেষ্টা করব। তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে যা যা লাগে আমরা মক টেস্টের ক্ষেত্রে সেটা তোমাদের যথেষ্ট সাহায্য করব। তোমরা দেখতেই পাচ্ছ কী পাওয়া যাবে। 51 মক টেস্ট ব্যাচের প্রাইস রাখা হয়েছে। এই ব্যাচের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। বাট এই ব্যাচের লিঙ্কেই দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, বা কমেন্টের প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে, ঠিক আছে? ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে, দেখে নেবে। তো এই মক টেস্ট সিরিজ ব্যাচটিতে কী পাওয়া যাবে, সপ্তাহে 3টি ফুল মক টেস্ট পাওয়া যাবে। প্রতিদিন বিষয়ভিত্তিক মক টেস্ট পাওয়া যাবে। সাবজেক্ট ওয়াইজ যে বিষয়ভিত্তিক মক টেস্টগুলো হয়, সেটা তুমি সায়েন্স গ্রুপের হলে সায়েন্সের জন্য, আর্টস গ্রুপের হলে আর্টসের জন্য, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের হলে ম্যাথ, তারপরে লাইফ সায়েন্স থাকবে। সাথে প্রত্যেক দিন অধ্যায়ভিত্তিক মক টেস্ট বুঝতেই পারছো, এবং মক টেস্ট শেষে অ্যান্সার কি দেওয়া হবে, এবং নিয়মিত মেরিট লিস্ট প্রকাশিত হবে, গ্রুপে মেরিট লিস্ট জানিয়ে দেওয়া হবে। এখানে বলা আছে, হাইলাইট করা আছে, ফুল মক টেস্টের পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট তো অবশ্যই হবে। প্রত্যেকটি প্রশ্নের কিন্তু নির্ভুল সমাধান থাকবে। অবশ্যই তোমরা আপার প্রাইমারির জন্য এই ব্যাচটি নিতে পারো। মক টেস্টের ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং কেউ যদি মনে করে আমি মক টেস্টের জন্য শুধু না নিয়ে ফুল ব্যাচটি নেব, যেখানে তোমাদের
নোটসপত্র ডাউট ক্লিয়ারিং ক্লাসও থাকবে, সেটার প্রাইস রাখা হয়েছে 99 রুপিস। 99 রুপিস পেমেন্ট করলে তোমাদের মক টেস্ট সেখানে তোমরা পেয়ে যাবে, আর শুধুমাত্র 51 পেমেন্ট করলে তোমরা কিন্তু শুধু মক টেস্টেই পাবে, আর 99 করলে তোমরা নোটসপত্রগুলো পাবে। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সটাও চেক করে নিও, আশা করি বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে পরীক্ষা হবে কি না, অনেকেই তোমরা বলছো পরীক্ষা হবে কি না। আমি সবার প্রথমে তোমাদের যেটা বললাম যে নোটিফিকেশনের সঠিক সময় সীমায় এই মুহূর্তে বলা যাবে না, এটা আমাদের আরও অপেক্ষা করতে হবে। যখন সবুজ ইঙ্গিত পাবো বা নোটিফিকেশন বের হওয়ার কোনো অফিসিয়ালি আপডেট পাবো আমি জানিয়ে দেবো। তো এখানে আমি এটা তোমাদের একদম শিওর বলতে পারি যে পরীক্ষা হবে কি না, এর উত্তর আমি বলবো ইয়েস, তোমাদের পরীক্ষাটা অবশ্যই হবে। এই পরীক্ষা তোমাদের অবশ্যই হবে, তার জন্য তোমাদের কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। যারা ডিমোটিভেট হচ্ছে নোটিফিকেশন বের হচ্ছে না বলে, দেখো নোটিফিকেশন বের হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু পরবর্তীতে আর পড়ার বেশি সময় পাবে না। নোটিফিকেশন দেরি করে বের হচ্ছে তার মানে পরীক্ষা এগিয়ে আসছে, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এটা আমরা দেখি, যখনই নোটিফিকেশন বের হওয়ার একটা গুঞ্জন শুনি বা দেখা যায়, সে তখন থেকেই কিন্তু এই প্রিপারেশনটা স্টার্ট করা খুব ভালো, নাহলে পরবর্তীতে কিন্তু এটা খুব চাপের হয়ে যায়। ঠিক আছে, তো পরীক্ষা তোমাদের অবশ্যই হবে, তার জন্য কিন্তু প্রিপারেশনটা তোমরা চালিয়ে যাও, এবং যখনই নোটিফিকেশন আউট হবে আমরা কিন্তু সেটা নিয়ে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো, সাথে মক টেস্ট নিয়ে কিছু গাইড যেটা আমি করে দিয়েছি আগেই। তোমরা কিন্তু এই মক টেস্ট সিরিজটা নিতে পারো, সামান্য প্রাইস রাখা হয়েছে 51 রুপিস রাখা হয়েছে। এবং প্রস্তুতি নিয়ে আমি বলবো, তোমরা যদি আর্টস গ্রুপের হও, তোমরা হিস্ট্রি জিওগ্রাফি এই বিষয়গুলো একটু দেখবে, এবং তোমাদের বেঙ্গলি পেডাগোগি ইংলিশ এগুলো কিন্তু প্রথম অবস্থা থেকেই দেখবে। এখন তো প্রিপারেশনের ক্ষেত্রে অনেক নতুন নতুন প্রযুক্তি এসেছে, চ্যাটজিপিটি বলো, গুগল ক্রোম, এই বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু নিতে পারো, এগুলো ইউটিউব থেকে নিতে পারো, ফেসবুকে বিভিন্ন রকমভাবে অনেকেই গাইড করছে, ওগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, এই সমস্তভাবেই কিন্তু তোমাকে প্রথম থেকেই ধীরে ধীরে প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তুমি যদি মনে করো শুধুমাত্র নোটিফিকেশন বা অ্যাপ্লাইয়ের অপেক্ষায় থাকবে তারপরে তুমি প্রিপারেশন নেবে, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বে। ঠিক আছে, তো এটাই ছিল আপডেট। এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের এই মিশন একাডেমিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং অবশ্যই তো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এগুলোতে যুক্ত হয়ে যাবে, ফেসবুক পেজে, এবং অবশ্যই প্রিপারেশনের ক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখার জন্য এই মক টেস্ট সিরিজে যুক্ত হবেই।